أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। এতে আমরা খুশি না বেজার? খুশিতে মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন, আমাদেরকে ভালোবাসেন, তাই তো মসজিদে আগে আসার তৌফিক ইনায়েত করেছেন। কারণ নামাজ যেহেতু পড়ব, পরে পড়ে লাভ কি? আগে আসাই তো কি ভালো। আগে আসলে লাভটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যিনি মসজিদে আগমন করেন জুমার দিন, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানি করার সওয়াব দান করেন। আর একটা হলো, যেই লোকটা দ্বিতীয়বার মসজিদে ঢুকবে, রাসূল বলেছেন তাকে মহিষ কুরবানি করার সওয়াব দান করবে। এইভাবে করে যখন মসজিদে ঢুকতেই থাকবে, আল্লাহর নবী বলেন যে কেউ মাহরুম হবে না, সর্বশেষ একটা বাইজা বা ডিম কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। এই জন্য যে আগে আসবে তার সওয়াবটা বেশি, ঠিক কিনা? দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগমন করার একটা ঘটনা বলি। যে তিনি মসজিদে আগে আসতেন, সকলের আগে উঠতেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন সকালবেলায় রহমতের বাতাস ছাড়তেন, রাসূলের গায়ে সর্বপ্রথম আল্লাহর এই রহমতের বাতাসটা লাগতো। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন, হাজরা আসওয়াদ পাথর, এটা ঘরটা পুনর্নির্মাণ করার জন্য, ঘরটা পুনর্নির্মাণের জন্য এই হাজরা আসওয়াদ পাথর সরানোর জন্য বিশাল গ্যাঞ্জাম বেঁধে গেল। এই গোত্র বলছে এই সম্মানিত পাথর আমরা সরাবো, আর এক গোত্র বলছে এই সম্মানিত পাথর আমরা সরাবো, আর এক গোত্র বলছে সম্মানিত পাথর আমরা সরাবো। বিশাল দ্বন্দ্ব। তো সবাই মিলে একটি চিন্তা করলেন যে সর্বপ্রথম আগামীকাল প্রত্যশত সকালবেলায় যেই লোকটা বাইতুল্লাহ শরীফের তাওয়াফে আসবেন, বাইতুল্লাহর কাছে আসবেন, বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য আসবেন, উনি সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। লোকেরা পাহারায় রইল যে সর্বপ্রথম কে আসেন। দেখলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে সর্বপ্রথম আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সকল মিলে ধরল, দেখো মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার একটা বিচার কার্য পরিচালনা করতে হবে। কি আমরা গতকালকে সকলে বলেছি যে আজকে যিনি প্রথমে আসবেন তিনি এই বিচার ফয়সালা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, দেখো তোমরা কোন গোত্রের লোকেরা এই ব্যাপারে পার্টিসিপেট করতে চাও। 4 গোত্রের লোকের হাত তুললো, বলে গোত্র প্রধানরা আমার কাছে আসো। তা প্রত্যেক গোত্রের যিনি লিডার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলেন। আসার বলছে একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসলেন, গোত্রের যারা প্রধান তারা 4 কোণায় ধরো। এই চাদরের 4 কোণা মাতুব্বরদের ধরাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত পাঁচুটাকে নিজ হস্তে চাদরের ভিতরে উঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। লোকেরা অবাক হয়ে গেলেন যে একটা বিশাল গ্যাঞ্জাম লাগার সম্ভাবনা ছিল, রক্তক্ষয়ী সংঘর্ষ লাগতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটাকে নিউট্রাল করে দিলেন, সেই গ্যাঞ্জামটাকে ফ্যাসাদ থেকে মানুষকে মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে আসার এবং প্রত্যক্ষ আসার, মসজিদে আগে আসার সওয়াব আছে না? ইনশাআল্লাহ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগে ভাগে আসতেন, পিছনে পড়তেন না। এই জন্য প্রিয় ভাইরা, এলাকায় যারা এখনও আছেন, আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার শ্বশুরকে মেহরবানি করে মসজিদে পাঠিয়ে দিন। পাঠালে লাভটা কি? এই যে আমি আলোচনা করি, কমসে কম যদি মাথার ভিতরে ঢুকে, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দিতে পারে, পারে না? ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোন দিনের কথা কার মধ্যে ঘেঁটে যাবে আল্লাহ সেটা ভালো জানেন। একজন লোক এরকম ওয়াজ করতেছে, পাশে ওয়াজ চলতেছে। এখন বউ বলে যে তুমি তো নামাজ কালাম বেশি পড়ো না, ওয়াজ চলতেছে একটু যাও না, ওয়াজ শুনে আসো, পাশেই তো ওয়াজ আছে না এরকম। তো ওই লোকটা তো সেরকম ইসলাম সম্বন্ধে জানে না, তো উনি ওয়াজে গেছেন। তো হুজুর ওই দিন ওয়াজ করতেছিল যে মিয়ারা শোনো, যখন তোমাদের ওযু না থাকে, যদি কোথাও পানি না পাও, তাহলে তোমরা মাটি দ্বারা তায়াম্মুম করবে। কি দ্বারা? মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে তো? আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থাপনা আপনার। যদি কেউ আল্লাহ তৌফিক দান করেন, বিমানে ওঠেন, বিমানে সেখানে কিন্তু ওযুর ব্যবস্থা নাই, কিন্তু তায়াম্মুমের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এমনভাবে পানি দেয়া সেখানে আপনার ওই পানি ওযু করার মতো ব্যবস্থা নাই। কিন্তু সেখানে যদি কারো ওযু ছুটে যায়, যেহেতু ব্যবস্থা নাই, পবিত্র মাটি আছে, আপনি চাইলে দিবে। তো মাটি দ্বারা যদি কেউ তায়াম্মুম করে, নামাজ হবে কিনা বলেন? নামাজ হবে না? যদি পানির ব্যবস্থা না থাকে, তাহলে সেখানে কিন্তু তায়াম্মুমের মাধ্যমে কি করা যাবে? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নামাজ পড়া যাবে। তা আমি যেই পয়েন্টটা বলতেছিলাম, মৌলানা সাহেব ওয়াজ করতেছেন, হেদায়েতের মালিক আল্লাহ, এই কথাটা আমি বোঝাচ্ছি আর কি। তা মৌলানা সাহেব বলছেন যে মিয়ারা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে, কিন্তু ছাই যদি তোমার সামনে থাকে, ছাই দেয়া যদি কেউ তায়াম্মুম করে, তাহলে ছাই দেয়া কিন্তু তায়াম্মুম হবে না। হবে না কি? ছাই ছাই দেয়া তায়াম্মুম হবে না। এখন ওই লোকটা মাথার ভিতরে সেট আপ করেছেন, আরে মৌলানা সাহেব বললেন ছাই দেয়া তায়াম্মুম হয় না, কোনো ওয়াজ তার মনে নাই, কিন্তু এটা মুখস্থ করেছেন। আল্লাহর কি রহমত, ওই দিন তার ইন্তেকাল হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু আসসালাম এসে যখন তার এই প্রাণ পাখিতে ধরে টান দিয়েছেন, যখন জিজ্ঞেস করলো, দেখে উনি জিকির করতেছেন ছাই দেয়া তায়াম্মুম হয় না। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ও আল্লাহ আব্দুল্লাহ, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা? কয় অত শত জানি না, আমি একটাই জানি, ছাই দেয়া তায়াম্মুম হয় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় এ আবার কি ওয়াজ শুনলাম রে আল্লাহ? মান রব্বুকা, তোমার রব কে? তোমার দিন কি? তোমার ইসলাম কি? এই লোক বলে ছাই দেয়া তায়াম্মুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা জানো নাই আমার এই বান্দা কোনোদিন ইসলামের দাওয়াত পায় নাই, কোনোদিন দিনের আলোচনা শুনে নাই, জীবনে সর্বপ্রথম একটা আলোচনা শুনেছে, মনে দিলে এইটা গেঁথে রেখেছে। আমি আল্লাহ পাক এই কারণে ওর জিন্দিগির সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে ভাই? আল্লাহ মাফ করতে পারে না? বান্দাকে জীবনের সকল ওসিলা, যে কোনো ওসিলা আল্লাহ মাফ করে দিবেন, পারে কিনা? পারে না? আল্লাহ যদি মাফ করে, আল্লাহকে কেউ কি প্রশ্ন করতে পারবে? ও আল্লাহ, ওই যে অমুক সাপ এত অন্যায় করছে, তুমি তার মাফ করলে কেন? এই প্রশ্ন করার দুঃসাহস পৃথিবীতে কারো আছে? আল্লাহ ইচ্ছা করলে 80 বছর একটা কাফেরকেও মাফ করে দিতে
পারে সিম্পল কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, এই পছন্দের ওসিলা আল্লাহ তারা মাফ করে দিতে পারে কিনা ভাইরা? আমি ভূমিকা স্বরূপ এই কথাটা এই জন্য বললাম যে আলোচনা শুনতে শুনতে মাথার ভিতরে হেদায়েতের মালিক কে দেখা গেল এমন একটা কথা সেট হয়ে গেছে যে আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করে দিলেন, এই ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটি সূরা পড়েছি, শুনছেন তো? শোনেন নাই? এটা হচ্ছে কোরআনে কারিমের 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? মুখস্থ তো হওয়ার কথা, আমি অনেকবার বলেছি 114টা সূরা। 114 সূরার ভিতরে সর্বশেষ যেই সূরাটা, এই সূরার নাম কি বলেন তো? এই যে আমি কেবল তেলাওয়াত করলাম, এই সূরার নাম হচ্ছে নাস। নাস মানে কি? মানুষ। আমরা যারা এই দুনিয়ায় এসেছি, এই মসজিদে এসেছি, আমরা মানুষ নাকি? জোরে বলেন, মসজিদে কি গরু আসছে? আমরা তো সবাই মানুষ। এই মানুষের নামে আল্লাহ পাক সূরা নাজিল করছে, তার নাম হচ্ছে নাস। জোরে কল সুবহানাল্লাহ। এই নাস শব্দটা কোথার থেকে আসলো যেটা জানা দরকার না ভাইরা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে অনেকগুলো রুহু উপস্থাপন করা হলো। এই রুহুগুলোর ভিতরে একটা রুহু আদম আলাইহিস সালাম দেখলেন, একটা রুহু খুব জলজল করতেছে, চেহারা খুব সুন্দর, নাম তার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ এত রুহুর ভিতরে এই রুহুটা কার? আল্লাহ পাক বললেন, তোমার সন্তান যেগুলি আগত ভবিষ্যতে আসবে, এই সন্তানের মধ্যে থেকে এটা হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম খুশি হয়ে বলল, আল্লাহ আমার তুমি কে যে হায়াত দিয়েছো, আমি আমার এই সন্তানকে 40 বছরের হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 40 বছর হায়াত দান করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের হায়াত দান করেছিলেন। 900 যখন 60 বছর হয়ে গেলেন, বিভিন্ন মতান্তর আছে, কেউ বলেছেন 60 বছর, কেউ বলেছেন 40 বছর। যখন 960 বছর হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আদম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আবাল বাশার, ও মানুষের পিতা, তোমার তো হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বললেন, কাউকে তুমি? আল্লাহ তোমাকে 1000 বছরের হায়াত দিয়েছেন, তুমি তো মাত্র 960 বছরে আমার কাছে আসলে, আমি তো আরও 40 বছর হায়াতে জিন্দেগিতে পাবো দুনিয়ায়। আল্লাহ তো আমাকে আলফুন সারাতুন, 1 বছরে কত বছর? 1000 বছরে হায়াত দিয়েছেন, তুমি আগে চলে আসলে কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হুজুর রুহানি জগতে যখন আপনি রুহুগুলি আল্লাহ আপনার সামনে উপস্থাপন করেছিলেন, আপনি দাউদ নবীকে আপনার হায়াত থেকে 40 বছর দান করে দিয়েছেন, আপনি কি সেইটা ভুলে গেছেন? চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছেন, নাসিতু, ওরে আজরাইল আমি তো ভুলেই গিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। নাসিতু থেকে ইনসান শব্দের উৎপত্তি এসে, বলেন সুবহানাল্লাহ। ইনসান মানে কি? এই যে আমরা মানুষ, এই মানুষের আরবি হলো ইনসান। ইনসান মানে হলো মানুষ পূর্বের কথা ভুলে যায়। বলেন তো 4 দিন আগে কী দিয়ে ভাত খাইছেন, মনে আছে কিনা? কি বলেন একজনে যে হুজুর 4 দিন আমি এই জিনিসটা খাইছি, মনে আছে? দেখে 2 দিন আগে কি কাম করছেন মনে নাই। এই যে মানুষ ভুলে যায়, এই যে দুর্বল করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই যে মানুষ পিছনের কথা কি করে যায়, সব ভুলে যায়। আমরা 1 থেকে মাস্টার ডিগ্রি পাস পর্যন্ত কত পড়া পড়েছি, সব পড়া কি মাথায় আছে? কিছুই তো মাথায় নাই। ব্যবহারিক জীবনে কিছু শিক্ষা অর্জন করেছি, এই গরুর রচনা পড়েছি, মাতা পিতার প্রতি কর্তব্য রচনা পড়েছি, এগুলো মনে আছে বলেন? কিছুই মনে নাই। আমার একটা রচনা অনেকদিন মুখস্থ ছিল, পরের এখন আর মাথায় নাই। মাতা পিতার প্রতি কর্তব্য ক্লাস 5-এ মুখস্থ করেছিলাম, ওই রচনা দিয়ে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, এরপরে আর মাথায় রাখতে পারি নাই। কিন্তু আল্লাহর কালাম যে যতটুকু মুখস্থ করেছি, আল্লাহ তাআলা সবটুকু আমার মাথার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, চিন্তা করে, একটা গরুর রচনা, একটা মাতা পিতার প্রতি কর্তব্য রচনা মনে নাই, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ 30টা পারা একজন হাফেজে কোরআন মাথার ভিতরে আল্লাহ মুখস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কিতাবের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ পাক এই কিতাবের দায়িত্ব নিয়েছেন। তাহলে শব্দটা বললাম ইনসান। ইনসান মানে হলো, এটা কিন্তু গুনাহের কাজ না,
ভাইরা ভালো করে মাসলাটা খেয়াল রাখবেন। যদি আপনি পরশুদিন কিদা ভাত খেয়েছেন, পিছনের কথা ভুলে যান, এই কারণে আল্লাহ আপনাকে গুনাহ দিবে না, মাফ করে দিবে। কারণ মানুষের স্বভাবই হচ্ছে ইনসান নাস, মানে স্বভাবজাত সে ভুলে যায়। এই ইনসান এবং নাস শব্দ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরা আন-নাস। এটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন প্রিয় ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায় দিলেন, বললেন কুল হে রাসূল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা রাসূলকে বললেন কুল হে রাসূল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে বলছেন মালিকিন নাস, যিনি হচ্ছে মানুষের মালিক। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মালিকিন নাস মানে কি? এই নাস মানে মানুষ। আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, আমি আশ্রয় চাই মালিকিন নাস, যিনি হচ্ছে মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি হচ্ছে মানুষের মাবুদ। আমাদের মাবুদকে চিল্লায় কোন, জোরে কোন আমাদের মাবুদকে। একবার কইলে হবে না, জোরে কোন আমাদের মাবুদকে। আল্লাহ, আল্লাহ আমাদের মাবুদ। আল্লাহ বলেছেন ইলাহিন নাস, এই মানুষের মাবুদ হচ্ছে কে? আল্লাহ। এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আল্লাহ তুমি খান্নাস, ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান একবার না দুইবার না বারবার করে আমাদেরকে ধোঁকা দেয় জাহান্নামে নেওয়ার জন্য, আল্লাহ ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাযী, তিনি সেই শয়তানের কাজটা কি? আল্লাযী, যিনি ওয়াসওয়াসু, ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে। তাহলে শয়তান কোথায় ওয়াসওয়াসা দেয়? মানুষের অন্তঃকরণের ভিতরে দেয় কিনা বলেন? মানুষ বাহ্যিকভাবে যদি আপনাকে একটা বলে, ভিতরে যদি আর একটা পোষণ করে, আপনি কি বুঝতে পারবেন? যেমন এই যে নির্বাচন আসছে, যে আসে তারই ভোট দিবে, যে মার্কাই আসুক দিব, আপনার দিব ইনশাল্লাহ। কিন্তু অন্তরের ভিতর কি ভোট কয়টা দিবে? 4-5টা দিতে পারবে? ভোটটা একটা দিবে, কিন্তু যেই চাই তারই দেয়। মৌখিকভাবে দিয়ে দিল যে স্যার আপনি আসছেন কী করবেন? আসি তো আমরা তো আপনার কথাই অহংকার বলতেছিলাম। হিন্দুরা হইলো আরও চালাক। হিন্দুর কাছে যখন ভোট নিবার যাবেন, হিন্দুরা যেই যাক বলবে যে স্যার অহনই তো আপনার কথা বলতেছিলাম। মানে যে যাবে তার কথাই সে বলতেছিল, কিন্তু অন্তরের ভিতরে তার একটা তামান্না আছে, তার একটা ইচ্ছা আছে, একটা ইচ্ছা শক্তি আছে, সে একজনকে সাপোর্ট দিবে। সেই সাপোর্ট আল্লাহ ছাড়া কেউ জানে? সরে বলেন, জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই শয়তান যেমন তেমন শয়তান না, যেটা মানুষের অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা প্রদান করে যাতে এই মানুষ জান্নাতে না যেতে পারে, এই মানুষগুলা যাতে জাহান্নামের অপরাধী হয়ে যায়। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে এই মানুষগুলা যাতে নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, জাকাত না দেয়। শীতের দিনে খুব শীত লাগে, শয়তান আরাম দেয়। শয়তান বলেন মসজিদে যাইস না, আরামে ল্যাপের নিচে শুয়ে থাক। কি দরকার আছে এত কষ্ট করে মসজিদে শীতের মধ্যে যাবি? ফজরের সময় শুয়ে থাক, সলিমুল্লাহর বাপ শুয়ে থাক আরাম করে সারা রাত। এইরকমভাবে আপনার সোজা হয়েছিল, শেষ রাত যখন হয় আরও বেশি আরাম লাগে, ঠিক কিনা? একেবারে গোল হয়ে হাঁটু নাকের কাছে চলে আসে, আর শয়তান হাত পা টিপতে থাকে, বলছে ওয়াসওয়াসা দেয় শুয়ে থাক শুয়ে থাক, নামাজে যাওয়া দরকার নেই, যে শীত পড়ছে তোর কিন্তু নিউমোনিয়া হয়ে যাবে, খবরদার মসজিদের দ্বারের কাছে যাইস না। আমার প্রিয় ভাইরা, এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়। কিন্তু যিনি ইমানদার পরহেজগার মানুষ, শয়তান তাকে আরাম দিয়ে রাখতে পারে না। গায়ের কাঁথাকে লাত্তি মেরে ফেলে দিয়া ওই ইমানদার যখন শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, শোনার সাথে সাথে ইমানের গায়ে আগুন ধরে যায়। উনি কাঁথাকে লাত্তা দিয়ে ফেলে, উনি ল্যাপকে ছুঁড়ে ফেলে দেন, মসজিদের দিকে দৌড়ায়, তাল্লাও করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুসল্লি কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতবাসী হয়ে যাবে।
সকলের আগে জান্নাতে চলে যাবে। কারণ সে শীত উপেক্ষা করে ল্যাবকে তাওয়াক্কা না করে সে মসজিদে চলে এসেছে, আমার নামাজ কায়েম করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের সময় বলেছেন, সলাৎ সলাৎ সলাৎ, ও দুনিয়ার মানুষেরা নামাজকে পাবন্দি করো। তোমার শীত গরম সব কিছু উপেক্ষা করে যখন তুমি নামাজ কায়েম করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতবাসী করে দিব। আমার প্রিয় ভাইরা, তাহলে শয়তান ওয়াসওয়াসা দেয় কোথায়? সুদূরিন নাস, মানুষের অন্তরের ভিতরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলেছেন বান্দারে মানুষকে ওয়াসওয়াসা শুধু মানুষ দেয় না, জিন জাতির মধ্যে থেকেও দেয়, আবার মানুষ জাতির মধ্যে থেকে দেয়। ঠিক না বেঠিক? মানুষের মধ্যে থেকেও কিন্তু মানুষকে কি করে দেয়? ওয়াসওয়াসা দেয়। আবার জিন জাতিরা, শয়তান এক ধরনের পিছট আছে, এক ধরনের জিন শয়তান আছে যেটা মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তাকে গুমরাহি করে এবং তাকে ডাইভার্ট করে হেদায়েতের রাস্তা থেকে খারাপ দিকে নিয়ে যায়। ঠিক কিনা? এখন প্রশ্ন হইল যে হুজুর, তাহলে এই শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে কুমন্ত্রণা দেয়, বাঁচার উপায় কি? প্রশ্ন জাগে না? আপনারা এত প্রশ্ন করবেন আমাকে যে হুজুর তাহলে এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় বলবো। এক নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুফরি কালাম করা হলো। কাফের মুশরিক ইহুদিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে রাসূলকে দাওয়াতি কাজ থেকে যখন ফিরাতে পারলো না, তারা বলছে আরে তাহলে কি করা যায়, রাসূলকে এই দাওয়াতি মিশন থেকে কেমনি ফিরানো যায়। তারা আনসার গোত্রের 7ম হিজরিতে লবিদ ইবনে আসম নামে একটা লোক আছে, নাম মুখস্থ করে, লবিদ ইবনে আসম, তার কাছে যায় বলল, লবিদ তুমি একটা কাম করো, তোমার অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিব, তুমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কুফরি কালাম করো, যাতে আল্লাহর নবী অসুস্থ হয়ে মারা যায়, জোরে বলে নাউজুবিল্লাহ, যাতে দাওয়াতি কাম না করতে পারে। দিনে দিনে খালি মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, নামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কেমনে প্রিভেনশন করা যায়, এটাকে আটকানোর একটা ব্যবস্থা করতে হবে। লাবিদ বলল তাহলে কিছু জিনিস লাগবে, তোমরা দিতে পারবে? বলছে কি জিনিস লাগবে? বলছে রাসূলের ব্যবহার করা একটা চুল লাগবে, অথবা একটা দাড়ি লাগবে, রাসূলের ব্যবহার করা একটা চিরুনি লাগবে। ষড়যন্ত্র করে একটা ইহুদির ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কাজ করতেছিলেন, গোপনে, খুব গোপনভাবে তিনি চুরি করলেন রাসূলের একটি চুল মোবারক, রাসূলের একটি ব্যবহার করা চিরুনি, এইগুলি চুরি করে ওই লবিতের কাছে এনে দিলেন। লবিত করল কি? রাসূলের উপরে, শরীরের উপরে কুফরি কালাম করে জাদু করলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবী খুব অসুস্থ, শেষের 40 দিন অথবা শেষের 3 দিন খুব অসুস্থ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, একটা মজার ঘটনা ঘটে গেছে। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম 2 জন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা আমার পায়ের কাছে, আর একজন ফেরেশতা দেখলাম আমার মাথার কাছে। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞেস করছে, ও ভাইয়া খিয়ব, ভাইজান, লিমাযা মেরিদুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অসুস্থতার কারণ কি তুমি জানো? আর একজন ফেরেশতা বলছে, আমি জানি। কি জানো? বলছে, শুনে রাখো, রাসূলকে কুফরি কালাম করা হয়েছে। বলছে সেইটা কি? বলে মানুষ ব্যবহার করে না, জি আজওয়ান নামক একটা কূপ আছে, যেই কূপের ভিতরে একটা খেজুরের দুপনা, পুরুষ খেজুরের থুপনা, যেটা পরাগায়ন হয় না, খেজুর হয় না, ওই খেজুরের থুপনা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি বা তার দাড়ি, এইরকম 11টা গিট্টি দিয়া একটা মোমের একটা পুতুল নেওয়া হয়েছে। সেই পুতুলের মধ্যে কিছু সুই ফুটে দেওয়া হয়েছে এবং জি আর অন নামক কূপের ভিতরে সেখানে এই পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। রাসূল সুস্থ হয়ে যাবেন, জুইটি ওইটা ওঠানো হয়, রাসূল চিরকালের মতো সুস্থ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? হযরত আলী এবং 2-1 সাহাবীকে পাঠাই দিলেন, ওই কূপের পানি শেষো। তা কূপের পানি শেষলেন, কিতাবের মধ্যে আছে রাসূল নিজেই কয়েকজন সাহাবীদের নিয়ে ওই কূপের কাছে উপস্থিত হলেন, জিয়ারা নামক কূপ। উপস্থিত হবার পরে দেখা গেল ওই কূপের ভিতরের থেকে একটা খেজুরের থুপনা, আর ভিতরে তার একটা মোম, কিছু সুই ফোটানো, আর একটা চিরুনি, সাথে এই দাড়ি মোবারক দিয়ে অথবা চুল মোবারক দিয়ে গিট দিয়ে 11টা, জোরে বলেন
কয়টা? 11টা। যখন উঠাই আনলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করেন। এইখানে 11টা আয়াত আছে, তেলাওয়াত করার সাথে সাথে আপনি চমক দেখতে পাবেন। এই 11টা গিট দিয়ে আছে, আপনি এক একটা আয়াত পড়বেন আর এক একটা গিরা ছুটে যাবে। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করলেন। এখানে 11টা আয়াত আছে। তেলাওয়াত করার পর রাসূল দেখলেন এক একটা আয়াত পরে আর এক একটা গিরা খুলে 11টা আয়াত পড়া হয়ে গেল, আর সাথে সাথে 11টা গিরাও খোলা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি চিরতরে মনে হইল কাশি দিয়ে আমারে বাইন্ধা রাখছিল, আমি সুস্থতা অনুভব করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা শুনে রাখো, তোমরা যদি কেউ সকালে ফজর নামাজ পড়ে সূরা ফালাক এবং নাস 11টা আয়াত তেলাওয়াত করে 2 হাতকে এক জায়গা করো, এইরকমভাবে 2টা হাত এক জায়গা করো, হাতের ভিতরে ফু দাও, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে মোছো করে দাও, তাহলে আল্লাহ রসুল বলেন তোমার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করা হবে। কত হাজার? 70,000 ফেরেশতা, যে তোমার শরীরকে প্রোটেকশন দিবে। যদি কেউ জাদু টুনা বান কারো শরীরে লাগাই দেয়, আল্লাহ রসুল বলেছেন সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করার মাধ্যমে তার শরীরে জাদু টুনা ভাঙ কিছুই কাজ করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে করতে হবে কখন? বলে গেলেন ফজরের নামাজের পরে, আর একবার হচ্ছে এশার নামাজের পরে। এই আমলটা যদি করতে পারেন তাহলে অনেক সময়, এই যে অনেক সময় দেখা যায় না সমাজে একজন আর একজনের জাদু টুনা করে, একজনের বান দেয়, এরকম শরীর নষ্ট করে না এরকম? এটা কুফরি কালাম আছে, এটা করতে পারে, কিন্তু আপনি যদি এই আমল করেন তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমল কোনটা? ফজরের নামাজের পরে সূরা ফালাক এবং নাস এই 11টা আয়াত আপনি হাতের ভিতর দম করে সারা শরীরে সুন্দরভাবে মাসহ করে দেন, তাহলে একেবারে এশার নামাজ পর্যন্ত রাসূল বলেছেন আপনার শরীরে একটা প্রোটেকশন হয়ে গেল। এশার নামাজ পড়ার পরে এইরকম হাতে দম করে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাসহ করে দেন 11টা আয়াত পড়ে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটা সারা রাত ঘুমিয়ে থাকবে নিরাপত্তার সাথে। তার শরীরে যদি কেউ কুফরি কালাম করে, এই সূরা এবং ফালাকের ওসিলায় আল্লাহ তাআলা তার শরীরকে হেফাজত করবে এবং কুফরি কালামে তার শরীরে কোনো কার্যকারিতা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কালকে আমি একটা হাদিস পড়েছি, গতকাল ক্লাসে পড়াইতেছিলাম। এই হাদিসটা অনেক দিন পর খুঁজে পেয়েছি, যে আমি এতদিন শুনেছি কিন্তু সরাসরি হাদিসটা পড়লাম, যে আজওয়া খেজুর, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটিকে রাসূল বলেছেন আজওয়া খেজুরটা জান্নাত থেকে এসেছে। তো জান্নাত থেকে এসেছে এই খেজুর যদি কেউ অরিজিনালি খায়, তার শরীরে বিষক্রিয়া এবং বিচ্ছু সাপের কামড়ে দেওয়ার পরে যে বিষটা হয়, এই বিষ পানি করে দিবে। বলে সুবহানাল্লাহ। একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য সে বলেছিলেন রাসূলের এই হাদিসকে আমি বিশ্বাস করি না। একজন মুসলমান বলেছেন আমি এই বিশ্বাস করি। সে এইরকম হ্যাক্সোসলের বোতল বা এরকম বিষ জাতীয় একটা খাবার ছিল, টক করে খেলে ফেলেছে। খাওয়ার পরে অরিজিনাল আজওয়া খেজুর, সে 3টা খেজুর খেয়েছে বিসমিল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার হাদিস বিশ্বাস করি। কিছুক্ষণ পরে সেই আল্লাহর বান্দা বলছে আমার শরীরে ঘাম আসলো, কিছুক্ষণ পরে বিষক্রিয়া শরীর থেকে নষ্ট হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, কত বড় এই হাদিসটা আমি গতকাল কি নগদ পড়েছি, যে এটা যদি একিনের সাথে কেউ একিনের সাথে সাপে কামড় দেয় এবং অরিজিনালি আজওয়া খাদুর সে খেতে পারে, রাসূলের স্পষ্ট হাদিস যে সাপের কামড়ের বিষে তার শরীরে বিষক্রিয়া থাকতে পারবে না, ওই আজওয়া খেজুরের শরীর থেকে বিষকে নষ্ট করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস কত বড় সত্য, কিন্তু আমাদের একিন দিলে বিশ্বাস করতে হবে। তাহলে কি আমরা এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? ফজরের নামাজের পরে সূরা ফালাক নাস পড়ব, আর এশার নামাজের পরে কি করব? সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করে মাথা থেকে পা পর্যন্ত দম করে ফুঁকিয়ে দিব। তাহলে আমাদের শরীরটা প্রোটেকশন হয়ে গেল। আমরা বিভিন্ন রকম বালা মুসিবত, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে। এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।